মারবেন। মাগুর মাছটা যদি জীবিত থাকে তাহলে মাগুর মাছটাকে মারবেন বা লবণ দিয়ে দেবেন। তাইলে হইবে কি ওই মাগুর মাছটার একটা স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে মাগুর মাছের শরীরে। ওই লবণের কারণে, লবণ দেওয়ার কারণে মাগুর মাছটার ওই স্যাঁতস্যাঁতে ভাবটা কেটে যাবে। তারপরে মাগুর মাছটা দেখবেন লবণ দেওয়ার কারণে মাগুর মাছটা অল্পতেই মারাও গিয়েছে। তা মাগুর মাছটাকে আপনি এক হাত দিয়ে ধরবেন, আর এক হাত দিয়ে এরকমের একটা পাতা নেবেন। পাতা নিয়ে মাগুর মাছের শরীরে আলতো করে এইভাবে ঘষবেন। যেমন এইভাবে ঘষবেন, আলতো করে এইভাবে ঘষবেন। বেশি জোরে ঘষার দরকার নাই, আলতো আলতো করে ঘষলে দেখবেন মাগুর মাছের কালচে দাগটা আস্তে আস্তে কাইটে যাইতে আছে, আস্তে আস্তে কাইটে যাইতে আছে। তা কাইটে গেলে আপনি কি করবেন, ওই মাগুর মাছের আলতো ভাবটা কাইটে যাবে। যেমন এই দেখেন আমি এইখানে যে ডালটাই ঘষাতে থেকেছি, এই ডালটারও একটা আল ছিল, সেটাও এই আলতো ভাবটা উঠে যাইতেছে। তাহলে বুঝছেন কী পরিমাণ এটা আলযুক্ত। তা এইভাবে যদি 2-3টা পাতা আপনি মাগুর মাছে ঘষেন, তাহলে দেখবেন যে মাগুর মাছ কালো মাছ ধবধবে সাদা হয়ে গেছে। তাই আমরা বহই গাছের ঔষধি গুণাগুণও জানলাম, আমরা মাছ পরিষ্কার করাও জানলাম বহই পাতা থেকে। এবং বহই গাছ থেকে, বহই গাছের ঔষধি গুণাগুণ বলতে বহই গাছের বহই ফল খেলে ডায়াবেটিস কন্ট্রোল হবে এবং বিভিন্ন রোগের সমস্যার সমাধান পাওয়া যাবে। তাই আমরা বহই গাছ দেখলেই কর্তন করব না, যেহেতু আমাদের উপকারে আসে আমরা বহই গাছ রাখার চেষ্টা করব। তা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, এটা একটা বটবটি গাছ। বটবটি গাছ মূলত একটা কৃষি গাছ। এই বটবটি গাছে রয়েছে, এই বটবটি গাছ থেকে আমাদের সবজি হয়ে থাকে। বটবটি বটবটি গাছটি হইতে বেশি সময় লাগে না। বটবটি গাছটি হইতে হয়তো মিনিমাম 1.5 মাস সময় লাগে। বরবটি গাছ বড় হইতে 1.5 মাস সময় লাগে এবং বরবটি গাছে 1.5 মাস পরেই দেখা যায় বরবটি হয়। বরবটি বরবটি যখন হয় বরবটি গাছ থেকে, তখন বরবটি দেখতে অনেকটা আঙুলের মতন চিকন এবং লম্বা হয়। কিছু কিছু জাত আছে বরবটির, বরবটি বিভিন্ন জাতের হয়ে থাকে। কিছু কিছু জাত আছে যেগুলো 4-5 ইঞ্চি লম্বা হয়। আবার কিছু বরবটি আছে যে জাতগুলো হয়ে থাকে 1.5 হাত 2 হাত এই রকমের লম্বা হয়ে থাকে। এখন আমরা আজকে জানবো বরবটি গাছ লাগানো এবং বরবটি গাছ থেকে ফলন পেতে কতদিন সময় লাগে,